বুধবার দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর থমথমে অবস্থায় রয়েছে গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বুধবার সন্ধ্যা থেকেই জারি রয়েছে কারফিউ। আজ এক ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের কারফিউ আজ সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত চলবে। এরপর ৩ ঘন্টা বিরতির পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে কারফিউ। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে পুরো গোপালগঞ্জ। এনসিপির গাড়িবহর, অনুষ্ঠানস্থল ও মঞ্চে হামলার ঘটনা ঘটে। কর্মসূচিতে অংশ নেয়া এনসিপির কেন্দ্রীয় নেতারা দীর্ঘ সময় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে থাকেন। পরে সেনাবাহিনীর এপিসি দ্বারা তাদের উদ্ধার করে স্থানান্তর করে সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর বাধায় পুরো গোপালগঞ্জ পরিণত হয় রণক্ষেত্রে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাংবাদিক, পুলিশ সহ শতাধিক। এদিকে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরে একটি বিবৃতি প্রকাশ করেছে আইএসপিআর। সেখানে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা ও বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতেই কাজ করেছে সেনাবাহিনী। সেখানে ককটেল ও ইটপাটকেল দিয়ে সেনা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে, যার ফলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী। এছাড়া কারফিউ কার্যকর করতে ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী সংস্থার সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।